নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। জুন মাসে মকর রাশি কেমন যাবে, আপনাদের কেরিয়ার, ভাগ্য, অর্থ, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। অ্যাজ পার প্ল্যানেটারি পজিশন যা দেখতে পাচ্ছি, যা পাচ্ছি, গ্রহের যে অবস্থান যা দেখতে পাচ্ছি ট্রানজিটে, তাতে করে মকর রাশির এই জুন মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষত পেট এবং লিভার সংক্রান্ত সমস্যা। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে শরীরে মেদ বৃদ্ধি হওয়ার সমস্যাগুলো কিন্তু জুন মাসে বিশেষভাবে ভোগাতে পারে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিকের সমস্যাগুলো নিয়ে কিন্তু বাড়বে, এগুলো নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে। বাইরের খাবার, বিশেষ করে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যতটা এড়িয়ে চলবে ততই ভালো। এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন এতে। আর জুন মাসে মকর রাশির খরচের জায়গাটা কিন্তু বাড়বে, খরচটা বাড়বে, এক্সপেন্ডিচার বাড়বে। সেটা নিজের শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তবে ইনকামের জায়গাটা কিন্তু ভালো রয়েছে মকর রাশি। আর্থিক স্থিতি, আর্থিক ইনকাম স্টেবিলিটিটা কিন্তু যথেষ্ট ভালো দিতে চলেছে মকর রাশির ক্ষেত্রে জুন মাসে। 7 জুন থেকে মঙ্গল অষ্টমে থাকবে। 7ই জুন মঙ্গল অষ্টমে প্রবেশ করবে। দীর্ঘদিন ধরে মঙ্গল কর্কটের নিচস্থ অবস্থায় সপ্তমে বসেছিল। তা সেই মঙ্গল অষ্টমে যখন প্রবেশ করবে, মঙ্গল অষ্টমে প্রবেশ করার ফলে যারা গাড়ি বাইক চালাচ্ছেন, যারা ড্রাইভ করছেন, এক্ষেত্রে একটু সতর্ক হয়ে চালান। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, তাহলে কিন্তু এই অষ্টমে মঙ্গল দুর্ঘটনার কারক, কিন্তু ভীষণভাবে দুর্ঘটনার প্রবল সম্ভাবনা কিন্তু মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে রয়েছে। চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকুন। তবে কর্মের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ কিছু দেখছি না, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বৃহস্পতির কর্মভাবে দৃষ্টি রয়েছে, মিথুনে বৃহস্পতি প্রবেশ করে গেছে। সেই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে কর্মভাবকে দেখছে। তার সাথে সাথে কর্মপতি শুক্র, পঞ্চমপতি দশমপতি শুক্র মকর রাশি লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ, সে তুঙ্গ হয়ে মিনে বসে আছে। শনির সঙ্গে কর্মকারক, শনির সঙ্গে বসে থাকার ফলে নতুন কর্মপ্রাপ্তি, যারা দীর্ঘদিন ধরে কর্মের প্রচেষ্টা করছিলেন তাদের কর্মপ্রাপ্তি, যারা কর্মে নিযুক্ত আছেন তাদের প্রমোশন, দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন বা কাঙ্ক্ষিত বদলি, এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখতে পাচ্ছি। আর পাশাপাশি জুন মাসে যারা অনলাইনে কাজ করছেন, অনলাইনে ব্যবসা হোক বা যে কোনো কাজ করছেন, অর্ডার ডেলিভারি যারা করছেন, যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন এই জুন মাসে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। যারা বাইরে বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু যথেষ্ট জোরালো দেখা যাচ্ছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু আসতে চলেছে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। তবে টাকার লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কাউকে টাকা ধার দেওয়া বা কারোর থেকে টাকা ধার নেওয়া, দুই ক্ষেত্রেই কিন্তু বিপদে ফেলতে পারে। এই জায়গাটা কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। আর আপনাদের শত্রুতাটা কিন্তু এই জুন মাসে বাড়বে। ষষ্ঠভাবে বুধ রয়েছে, দ্বাদশপতি বৃহস্পতির সঙ্গে ষষ্ঠভাবে একসঙ্গে, ষষ্ঠপতি দ্বাদশপতি ষষ্ঠভাবে বসে আছে। শত্রুতার জায়গা বাড়বে, বিশেষভাবে জ্ঞাতি শত্রুতা কিন্তু আপনাকে ভোগাতে পারে এই জুন মাসে মকর রাশিতে মকর লগ্নের ক্ষেত্রে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা পাবেন মকর রাশি মকর লগ্ন যারা আছে। দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, কথাবার্তা ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হতে পারে, শত্রুতা হতে পারে, তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পারিবারিক সামাজিক যে কোনো ক্ষেত্রে হতে পারে। কথাবার্তা এবং ব্যবহার কন্ট্রোল করে চলার চেষ্টা করুন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। এবং যারা হায়ার এডুকেশন করছেন এবং যারা রিসার্চমূলক পড়াশোনা বা গবেষণা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রে ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। জুন মাসে মকর রাশির আমি বলবো যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে চটজলদি কোনো ডিসিশন নেবেন না। খুব চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন যে কোনো ক্ষেত্রে। সেটা টাকার ক্ষেত্রে, সামাজিক কর্মক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। লাভ রিলেশনের জায়গাটা আসছি। লাভ রিলেশন, লাভ লাইফের ক্ষেত্রে শুক্র মেষে যাওয়ার পরে অন্তত জুন মাসের 20-21 তারিখের থার্ড উইকের পর থেকে কিন্তু মোটামুটি এই জায়গাটা বেটার জায়গায় যাবে।
তার আগ অব্দি এখন যে সময়টা চলছে সেই সময়টা কিন্তু ঝামেলা, অশান্তি বা কোনো কোনো ক্ষেত্রে ব্রেকআপের জায়গা কিন্তু চলে আসতে পারে। এই জায়গাটা কিন্তু খুব কশাসলি থাকতে হবে, এই জায়গাটা ভীষণ কশাসলি চলতে হবে, নিজেকে ধৈর্য নিয়ে থাকতে হবে ভাই, নাহলে কিন্তু ব্রেকআপের জায়গা ক্রিয়েট হতে পারে। শুক্র শনি একসঙ্গে কিন্তু মিনে বসে আছে, শুক্র মেসে চলে গেলে তারপর থেকে কিন্তু লাভ রিলেশন, লাভ লাইফের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো যাবে। আর ওভারঅল বিবাহিত জীবন বা পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ এর মতো কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য, মতবিরোধ থাকতে পারে, তবে ওভারঅল খুব একটা খারাপ কিছু কিন্তু যাবে না জুন মাসে। তবে অবিবাহিতদের বিবাহের যোগাযোগ, কথাবার্তা ফাইনাল হওয়া, এগুলো ঘটার সম্ভাবনা, এগুলো যোগাযোগ, এগুলো এসবগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে, এগুলো ঘটতে পারে, এগুলো দেখা যাচ্ছে, এগুলো আসতে পারে। ব্যবসার কারক এবং ভাগ্যপতি বুধ ষষ্ঠভাবে থাকবে। ব্যবসা ক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করে চটজলদি কোনো ডিসিশন নেবেন না, ব্যবসা ক্ষেত্রে লস হতে পারে। এছাড়া ব্যবসায় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট, কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট চটজলদি করবেন না। ষষ্ঠপতি দ্বাদশপতি বৃহস্পতি একসঙ্গে, বুধ বৃহস্পতি একসঙ্গে ষষ্ঠভাবে, ষষ্ঠপতি এবং দ্বাদশপতি একসঙ্গে ষষ্ঠভাবে রয়েছে, ফলে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে। এক্ষেত্রে কিন্তু সাবধান, শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে যারা মকর রাশি, মকর লগ্ন আছেন, ব্যবসা যারা করছেন। তবে এক্সপোর্ট ইম্পোর্ট, ফরেন কারেন্সি, যারা প্রোপাইটারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকুন, নাহলে কিন্তু পার্টনারের দ্বারা শত্রুতা হতে পারে এবং প্রতারিত হতে পারে। এই ছাড়া প্রোপাইটারশিপ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা, ফরেন কানেকশন যাদের আছে, এই জায়গাটা, ব্যবসায় যে ফরেন কানেকশন বা এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন, এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে প্রোপাইটারশিপ যারা করছেন। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু প্রতারিত হতে পারে, শত্রুতা হতে পারে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে। মঙ্গল অষ্টমে, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকুন মকর রাশি, মকর লগ্ন যারা আছে, কারণ চটজলদি কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, এবং সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে পেপারস আগে ভালো করে যাচাই করে নিন, এবং বিক্রির ক্ষেত্রে টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক হয়ে লেনদেন করুন, নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। আর তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা থাকছে মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। তবে বাবার, পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ঠিক থাকবে, মোটামুটি যা আছে, যা প্ল্যানেটারি পজিশন যা আছে, পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা খারাপ কিছু দেখছি না। তাই গেল মকর রাশি, মকর লগ্নের জুন 2025-এ কেমন থাকবে সেই ওভারঅল মোটামুটি একটা বিচার বিশ্লেষণ অ্যাজ পার ট্রানজিট, প্ল্যানেটারি ট্রানজিটের উপর বিচার বিশ্লেষণ যা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।